হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাংলা নতুন বছরে সকলকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা শুরু করছি এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়ার মতো এটা অন্তত নয়। তাহলে কি করবে? ইজিলি বাড়িতে বানিয়ে নেবে। তাহলে চলো দেখে নাও কিভাবে বানাবে একদম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফার্স্টে যেটা করতে হবে, এই যে দুটো আলু নিয়েছি আমি, একটা মিডিয়াম আর একটা ওর থেকে একটু বড়। যেহেতু আমি আর আমার ভাইয়ের জন্য করছি তো সেই কারণে দুটোই নিয়েছি। আর এই যে ভালো করে কাট করে নিয়েছি, দেন ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পর তোমাদের একটু সাইজটা দেখিয়ে দিই। এই যে এরকমভাবে কেটেছি, তোমরা এর থেকে একটু বড়ও কাটতে পারো বা এরকম কাটবে, লেন্থ যেরকমই করো না কেন। এই যে মধ্যেখানটা একটু কিন্তু বেশি রাখবে, তাহলে কিন্তু এয়ার ফ্রায়ারে মুচমুচে হতে একদম সাহায্য করবে। তো চলো এবার হচ্ছে একটু লবণ মাখিয়ে নেব, অ্যান্ড দেন হচ্ছে একটু হলুদ। হলুদটা কিন্তু একদম বেশি লাগে না এয়ার ফ্রায়ারে, আমার একটু বেশি হয়েছিল তাই ওই পাত্রের গায়ে গায়ে একদম লেগেছিল। তো ওটা একটু অল্প দিলেই হয়ে যাবে। এই যে এবার এই পাত্রটা ঢেলে নেব, অ্যান্ড দেন হচ্ছে একটু সেট করে নেব। কেন কি এয়ার ফ্রায়ারে যারা রান্না করা জানো যে এয়ার ফ্রায়ারে একটা জায়গায় বেশি হলে আর একটা জায়গায় কম হলে কিন্তু ভালো হয় না। তো সে কারণে ভালো করে সেট করে নেব, দেন এটাকে অন করব। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 15 থেকে 19 মিনিট আর 200 ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে, তাই আমি একদমই কিন্তু 20 মিনিট টাইমে দিয়ে দিলাম। আর এই যে টেম্পারেচার 200 ডিগ্রি। তো চলো এবার কিন্তু এটা হতে একটু টাইম লাগবে, এয়ার ফ্রায়ারে সব কিছু একটু বেশি টাইম লাগে। তো যাই হোক, ওটা কিন্তু বেশ ভালো হয়। তো এবার কিন্তু হয়ে গেছে। এই যে এবার বের করে নেব। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, একটু তোমাদের বললাম হলুদটা একটু বেশি হয়েছিল, তো সে কারণে এতটা বেশি হলুদ লাগছে। এয়ার ফ্রায়ারে খুব একটা হলুদ বেশি লাগে না এবং তেলও বেশি লাগে না। আর ভাইয়ের কিন্তু খুব ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি যদিও বন্দে ভারতে ফার্স্ট টাইম খেয়েছিলাম, ওখানে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ কি ওখানে লবণই দেওয়া ছিল না। আর বাবার খুব ভালো লেগেছিল। আর বাড়িতে দেখো বানিয়েছি, লবণ দিয়েছি, আর দেখো কি মুচমুচে হয়েছে। তো সেখানে এটা বেশ ভালো লাগছে। এই যে ভিতরটাও দেখো কি সুন্দর মুচমুচে হয়ে ফ্রাই হয়েছে। এটা কিন্তু টমেটো কেচাপের সাথেও খেতে পারো বা মেয়োনিজ দিয়েও খেতে পারো। আমি যেহেতু কফি নিয়েছি তাই টমেটো কেচাপ নিয়েছি। আর মেয়োনিজ দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে। ভাইয়ের তো এত ভালো লেগেছে, ভাই এখন রোজ বলছে এটাই বানা। হ্যাঁ, সন্ধ্যের সময় এরকম একটা স্ন্যাক্স হলে কিন্তু বেশ জমে যায়। আর এটা কিন্তু বেশ হেলদি, কেন বলতো, কোনো তো তেলই নেই বা খুব একটা লবণও লাগে না। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।